আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি অসাধারণ সবজি রান্না। চলুন দেখে নিই এই সিম আলুর সবজি রান্না করতে আমাদের কী লাগছে। এখানে হাফ কেজি সিম আছে এবং ছোট ছোট আলুগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। সাথে আছে ছোট ছোট চেরি টমেটো, মানে ছোট ছোট টমেটো। চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা একটু গ্রেভি হবে এবং খেতে ভালো লাগে। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে দিবেন কী পরিমাণ রান্না করছেন। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। অবশ্যই আদা রসুন বাটাটা দিতে হবে এবং খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে খুব ভালোবাসি, কারণ তাহলে ঝোলটা হয় খুব ঘন আর রান্নার কালারও হয় খুব সুন্দর। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গুঁড়া মশলা যখন আপনি অ্যাড করবেন তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং রান্নার কালার হবে অনেক সুন্দর। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সিম এবং আলুগুলো। টমেটোটা আমি পরে অ্যাড করব, আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন টমেটোটা অ্যাড করব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে এটাকে মিশিয়ে নিব। আর এই রান্নাটা করতে খুব বেশি পানি লাগে না। সবজি থেকে এবং টমেটো থেকে যে পরিমাণ পানি উঠবে এতে করেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা হয়ে রান্না হয়ে যাবে। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে। দেখুন সিম থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আর বললাম তো এই রান্নাটা করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। ঢেকে দেওয়ার কারণে কিন্তু পানিটা অনেকটাই বের হয়েছে। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে এখন অ্যাড করে দিব টমেটো এবং কাঁচামরিচ। এই টমেটোগুলো খেতে অসম্ভব মজার। আমি আজকে ছোট্ট একটা পোস্ট করেছিলাম কিউট কিউট টমেটো। এটি হচ্ছে সেই কিউট কিউট ছোটো ছোটো টমেটো। আমি ছোট্ট আরও একটি ভিডিও দিব এই টমেটোগুলো দেখতে কেমন আসতো। সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আর কোনো রকম পানি অ্যাড করব না। ঢেকে দিয়েছিলাম 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে। এর মধ্যে যথেষ্ট পরিমাণ আরও পানি উঠেছে আর সিমগুলো আলুগুলো ভালো করে এখানেই সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে দিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায়। আর বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এর গ্রেভিটা হবে অনেক সুন্দর। আপনি চাইলে রুটি, পরোটা অথবা সাদা ভাত দিয়ে এটা খেতে পারেন। খেতে অসম্ভব টেস্টি। আর শীতকালেই কিন্তু সবজি খাওয়ার মজা। যে কোনো সবজি শীতকালে খেতেই বেশি ভালো লাগে। কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। সিম আলু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে সুন্দর মানে খেতেও মজার। তাই শীতকালে চেষ্টা করবেন বেশি বেশি সবজি খেতে। এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর অল্প সময়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। শীতকালে রান্নায় ধনিয়া পাতা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। যদি ধনিয়া পাতাটা স্কিপ করতে চান সেক্ষেত্রে এখানে একটু জিরা গুঁড়া অ্যাড করে দিবেন। ব্যাস দেখতে দেখতেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম মাখা মাখা ঝোল থাকবে। এটা যখন ঠান্ডা হবে আরেকটু মাখা মাখা হয়ে যাবে। চাইলে আপনারা আরও ভাজা ভাজা করতে পারেন, তবে আমি আর ভাজা ভাজা করব না। এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট চুলায় রেখে নামিয়ে নিব। ব্যাস একদম রেডি আমার আজকের সিম আলুর নিরামিষ। সিম খেতে আমার খুব ভালো লাগে। সিমটা যেভাবেই রান্না করি, মাছ দিয়ে হোক কিংবা নিরামিষ করে হোক, আমার খুব পছন্দের একটি তরকারি হচ্ছে এই সিম। যদিও সারা বছর পাওয়া যায় না, তবে যখন থেকে বাজারে আসবে আমি অবশ্যই সিম আনবো এবং খাবো। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন নতুন আলু এবং সিম দিয়ে টমেটো দিয়ে এই রান্নাটা কতটা মজার সেটা নিজে না খেলে কখনোই বোঝা যাবে না। এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব। আজকের আমার সিম আলু টমেটো দিয়ে যে রান্নাটি করলাম নিরামিষ, এটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।